আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমাদান মোবারক সবাইকে। ঈদ যেহেতু চলে আসছে, ঈদের তো কিছু বাজার সদাই করাই লাগবে। আর এই মাসে হচ্ছে আমাদের মাছের বাজারটা করা হয় নাই, যেহেতু ঈদের আর কয়েকটা দিন বাকি আছে। তাই আমি রাইসার পাপাকে বললাম ঘরে যা আছে তা দিয়েই হচ্ছে চালিয়ে নিব, মাছের বাজারটা আপাতত করব না। আর মাংসের বাজার সেটা তো করতেই হবে। তো সেই সাথে কিছু ফল নিয়ে আসছি, যেহেতু ঈদের মাঝে আর কেনাকাটা করা হবে না, তাই আগে থেকে ঘরে এনে রাখলাম। মেয়ে আবার ফল খেতে পছন্দ করে, আর ঘরে হচ্ছে খেজুর শেষ হয়ে গেছিল। খেজুর আবার আমার অনেক বেশি পছন্দের, তো বেশ কিছু খেজুর নিয়ে আসলাম। আমাদের বাসাতে রাইসার পাপা ফল খেতে খুব একটা পছন্দ করে না, টুকিটাকি সামান্য আর কি খায়। রাইসা আবার পেয়ারাটা অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসাতে হচ্ছে বাজারে গেলেই হচ্ছে পেয়ারা নিয়ে আসা হয়। পেয়ারাটা একটু নরম হলে ওই পেয়ারাটা রাইসা খেতে পছন্দ করে। আর কয়েকদিন আগে রাইসা বলছিল তরমুজ খাবে, তো ওর পাপা একটা তরমুজ নিয়ে আসলো। মাশাআল্লাহ, তরমুজটা কিন্তু অনেক বেশি লাল টকটকে ছিল আর মিষ্টিও ছিল। হলুদ কালার যে ফলটা দেখলেন সেটা হচ্ছে সাম্মাম বলে এটাকে, জানি না অন্য কোনো নাম আছে কিনা। এটা হচ্ছে আমি প্রথমবার দেখলাম আর দেখেই মনে হলো এটা নিয়ে একটু টেস্ট করি। তো এটা হচ্ছে আজকে নিয়ে আসলাম, আর ইফতারির টাইমে এটা কাটবো। আরো কি কি নিয়ে আসছে সেগুলোও দেখাবো, পুরো ভিডিওর সাথে কিন্তু থাকবেন। আমাদের বেডরুমটা হচ্ছে একেবারে রাস্তার পাশে, আর তার সাথে বেলকনিও আছে। রুম থেকে বের হলে বেলকনিতে হচ্ছে একদম রাস্তার মানুষজন সব দেখা যায়, যার জন্য হচ্ছে আমি বেলকনিতে পর্দা দিয়ে রাখি, যাতে করে মানুষজন ওরকম একটা দেখা না যায়। আর সারা বছর যেহেতু পর্দাটা ওইভাবে ঝুলানো, রোদ পায় বৃষ্টি পায়, তার জন্য পর্দাগুলো অনেক দ্রুত নষ্ট হয়ে যায়। তাই হচ্ছে কিছু পর্দা নিয়ে আসলাম। পর্দাগুলা হচ্ছে চেঞ্জ করে ফেলবো, আগের পর্দাগুলো একদম ছিঁড়ে গেছে। আর এই পর্দাগুলো দেখে আমার কাছে এতটাই ভালো লাগছে, আমি ভাবলাম যে আমার আরেক রুমের যে পর্দাগুলা, এই পর্দাগুলো ওই রুমে লাগাবো, ওই রুমের পর্দাগুলাই বেলকনিতে দিয়ে দিব। যাই হোক, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখানে হচ্ছে মেয়ের জন্য কিছু কসমেটিক নিয়ে আসছি, মানে ওরকম মেকআপ টেকআপ কিছু না, নেল পলিশ, তারপরে হচ্ছে মাথার ব্যান্ড, ক্লিপ, এইসব হাবিজাবি জিনিসপত্র। রাইসার যে ঈদের কেনাকাটা গুলা, মানে ড্রেস কেনাকাটা, এগুলো হচ্ছে আমি আরো কয়েকদিন আগেই করে ফেলছি। বাকি এই টুকিটাকি জিনিসগুলো ছিল, এগুলো হচ্ছে আজকে করে নিয়ে আসলাম। সেই সাথে হচ্ছে এখানে একটা পানির পট নিয়ে আসছি। এই পানির পটটা আপনাদের ভাইয়া হচ্ছে অনেক বেশি পছন্দ করে নিছে। এই পানির পটটা মোটামুটি ভালোই দাম নিছে, কম দাম নাই। স্টিলের পানির পট ছিল। আর এই পানির পটটা ফ্রিজের নরমালের পানিগুলো হচ্ছে যদি এটার ভিতর ভরে রাখি, বেশ ঘন্টা খানিক ধরে হচ্ছে ঠান্ডা থাকে, তাও 4-5 ঘন্টার মতো ঠান্ডা থাকে, কিন্তু পানিটা না কেমন যেন গন্ধ হয়ে যায়। এইখানে কিছু সবজি নিয়ে আসছি, তেমন কোনো সবজি না, শুধুমাত্র সালাদ জাতীয় সবজিগুলো নিয়ে আসছি। ক্যাপসিকাম, আম, তারপরে বিটরুট, শসা, তো হাবিজাবি জিনিসপত্র ছিল। আর কিছু হচ্ছে করলা ছিল, করলা ভাজি দিয়ে ভাত খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর আজকে ভাবতেছি ইফতারির জন্য হচ্ছে নরম খিচুড়ি করব, একদম নরম নরম। এই খিচুড়িটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর ঘরে মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়া, টমেটো, আলু আর হচ্ছে গাজর দিয়ে এই খিচুড়িটা রান্না করব। এভাবে খিচুড়িটা রান্না করলে খেতে বেশ মজা হয়। আর এখানে মুরগির যে শুধুমাত্র হাড়ের যে মাংসগুলো আছে সেগুলা নিয়ে নিছি, কোনো প্রকারের সলিড পিস নেই নাই। এই হাড়যুক্ত মাংসগুলা দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করব। আর হ্যাঁ, আজকে বাজার থেকে কিছু মুরগিও নিয়ে আসা হয়েছে, সেগুলার ভিডিও করে দেখানো হয় নাই। আনার সাথে সাথে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলোর কথা আমি ভুলেই গেছি। তারপরে রাতে 11টা বাজে ওগুলা বের করে আবার হচ্ছে আমি এগুলা কেটে বেছে নিছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে মুরগিটা ভালো করে হচ্ছে কষিয়ে নিতেছি, কষিয়ে তারপরে খিচুড়িটা রান্না করব। আর হচ্ছে আজকে খিচুড়িটা একদম পোলাওর চাল দিয়ে রান্না করব। এভাবে পোলাওর চাল দিয়ে খিচুড়িটা রান্না করলে খেতে যা মজা লাগে, আর ইফতারিতে তো এটা থাকলে আর কিছুই লাগে না। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হচ্ছে ধুয়ে রাখা যে চাল ডাল আছে সেগুলা দিয়ে দিলাম, তার সাথে হচ্ছে সবজিগুলা দিয়ে দিছি, আর টমেটো গুলা হচ্ছে শেষের দিকে দিয়ে দিব। এখন হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দিব। রাঁধুনি আপুদের একটা প্রশ্ন করতে চাই, আপনারা যে ইফতারি তৈরি করেন রোজা থেকে, আর রোজা থাকার পর এই ইফতারির যে লবণের টেস্টটা, এটা কি করে বুঝেন? আমি কিন্তু মানে রান্না করতে করতে একটা নির্দিষ্ট মাপ বুঝে গেছি, তা আমার হচ্ছে ওইভাবে আর চেক করতে হয় না। আমি হচ্ছে ওই মাপ অনুযায়ী দিলেই সেটা সঠিক হয়ে যায়। ভিডিওর প্রথম দিকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে একটা নতুন ফল নিয়ে আসছি, সাম্মাম, সেটাই হচ্ছে এখন কেটে নিতেছিলাম। ইফতারি টাইম প্রায় হয়ে আসছে, আর খিচুড়ি রান্নাটাও প্রায় হয়ে আসছে। তো এখানে হচ্ছে সাম্মামটা কেটে নিছি, আর খাওয়ার পর বুঝতে পারলাম এটা স্বাদটা হচ্ছে অনেকটা কসকসে টাইপের, মানে শসা যেমন কসকসে থাকে এরকম কসকসে টাইপের। খেতে বেশ ভালোই মিষ্টি, কিন্তু দেখতে বাঙ্গির মতো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।